সেই গন্ডগোল জানো তো সব ওকে যে বলে হাজিরা করছিলাম। এখন যে জায়গায় ওই উত্তরপ্রদেশে মসজিদে বাবরি যোগী মোদী বলেছিল আপনি বা 400 বার, হিসেব করি দেখা গেল শেষ পর্যন্ত লাইন ভাড়া না বলিয়ে মোদী নিজে ভগবান বলেছিল। মনে করে দেখো, বলে আমরা ভগবান, আমি ভগবানের দূত, তাও কাজ হয়নি। খোকায় খোকা, তাও বলো কাজ হয়নি। 240 থেমে গেছে খোকা, ভালো করে হিসেব করতে। আর যে জায়গায় ওই মসজিদে বাবরি ওখানে হেরিয়ে গেছে বলো বিজেপির এমপি, ওখানে হেরিয়ে গেছে। কেন হেরিয়েছে আর কেন করো? ও জায়গাটার নাম কি বললাম? মুখস্থ কর, ফৈজাবাদ। আচ্ছা ফৈজাবাদ নাম কেন? লেখো, মনে করে দেখো, আল্লাহ যখন আদম নবীকে ভারতে পাঠালো, ওই জায়গার নাম শ্রীলঙ্কার সারদ্বীপ। নাসাই শরীফের হাদিস। আদম নবী হেঁটে হেঁটে লোহিত সাগরের তীর গেছে, যে জায়গায় যেখানে মা হাওয়া এসেছিল, মা হাওয়ার সাথে আদম নবীর মিলন হলো যে জায়গায়, জায়গার নাম হলো আরাফাত। দুজনের মিলনে প্রত্যেকবার দুটো করে বাচ্চা হয়, একটা ছেলে আর একটা মেয়ে। মনে করে দেখুন আপনারা, আদম নবী 900 বছর পেরিয়ে 1000 বছরের কাছে গেছিল তার জীবন। আর আমার যা কত 60 কেন হুজুর? রাসূলের হাদিসে বলেছে আমার অধিকাংশ উম্মত 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচবে। মাত্র 60 থেকে 70। আর যার একটু বেশি হয় সে আমার একটু বলে জানো আমার 80 হয়ে গেছে, 80। একবারও শালা বলে না যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার 80। যেই বয়স বেশি হয় জিজ্ঞেস করি বলে শরীর রাখতে জানতে হয়, আমি ফিট থাকি। ভুল বুঝবেন না, রসুল বলল আমার উম্মত 60 থেকে 70, ওর হয়েছে 75, তা ও বোনাস পেয়েছে 5। তা বল যে আল্লাহ শুকরিয়া আদায় করতে, এখন আমার বোনাস করতে হবে না, শরীর ঠিক রাখতে হয়। ঠিক বলছি না? আর 80 হলেই তো কোনো কথা নেই, শুধু বলে 80 হয়ে গেছে, 80 হয়ে গেছে। অধিকাংশ উম্মত মারা যাবে 60-70। আর নবী আদম আলাইহিস সালাম 1000 বছর, প্রত্যেকবার দুটো করে বাচ্চা। হ্যাঁ, এবার একটা বাচ্চা হয়েছে, সেবার আর মেয়ে হয়নি। বাচ্চাটার নাম রাখা হলো শীষ। কি নাম? সব নবী সবাই জানেন আদম নবীর দুটো করে বাচ্চা হয়েছিল। আর সবাই এটা জানেন শীষ নবীর বেলা একা, এই জন্য ওনার